একবার দিল্লি শহর থেকে 4টে বন্ধু সিমলা ঘুরতে বেরোয়। সোনু, মনু, টিনা আর সোনাল। রাস্তাতে যাওয়ার সময় সোনু সবার সাথে কথা বলছিল। আরে আমরা তো অনেক মজা করব। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আমার তো অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বললে। পাহাড়ের মোকাবিলা আবার দিল্লি করতে পারবে নাকি? দিল্লি তো অনেক ধুলো মাটিতে ভরা। প্রায় দিন কেউ না কেউ এই আবহাওয়ার জন্যই অসুখেই থাকে। এত অসুখ লেগে আছে লোকেদের এই আবহাওয়ার জন্যে। তুই ঠিক বলছিস আমার বন্ধু, পাহাড়ের ব্যাপারটাই আলাদা। কিন্তু আমি একটা কথা শুনেছি, পাহাড়ি জায়গায় ভূত প্রেতের বাস আছে। পাহাড়ি রাস্তার জন্যেই প্রায় দিন অনেকই অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আর মানুষের মৃত্যুর পর ওদের আত্মা পাহাড়ে ঘুরতেই থাকে। ঠিক বললে সোনু, আমি এটাই বিশ্বাস করি ভূত প্রেত সত্যিকারের হয়। আমাকেও আমার বন্ধু বলেছিল একদিন ওরা পাহাড়ে ছুটি কাটাতে এসেছিল আর ওরা ভূতের অনুভব করেছিল। ওদের হোটেলের ঘরে ওদের প্রাণ অনেক কষ্টে বেঁচেছে। ওরা আজও পাহাড়ে আসতে ভয় পায়। এইসব তোমরা কিরম কথা বলে যাচ্ছ? এই ভূত প্রেতের ব্যাপার কোথা থেকে এসে গেল? এই ভূত প্রেত কিচ্ছু হয় না, আর আমি এসব মানিও না। এইসব ভূত প্রেতের কথা সব বাজে কথা। আমরা পাহাড়ে এসে গেছি আর নিজের ছুটি কাটাতে এসেছি। আমরা সব এইখানে অনেক মজা করব। তোমরা এই ভূত প্রেতের কথা বলে নিজের সময় নষ্ট করো না। আরে মনু, তুমিও কেমন কথা বলো? আমরা বাড়ি থেকে এত দূরে বন্ধুরা ছুটি কাটাতে এসেছি, আমাদের সব ব্যাপারের খেয়াল রাখতে হবে। তুমি তো বললে সোনাল, কিন্তু আমি এইসব ভূত প্রেতের কথা বিশ্বাস করি না। এইসব বেকার কথা। আমি এসব অন্ধবিশ্বাসী কথাতে বিশ্বাস করি না। তাই এসব ভূত প্রেতের কথা আমার সামনে তো করোই না। সেটাই তোমার জন্য ভালো হবে। যখন কোনোদিনও আমার সামনে এসে যাবে তো হবে, না হলে বিশ্বাস করব। ঠিক আছে, তোমার এতে বিশ্বাস নেই তো আমি তোমাকে ভূত প্রেতে বিশ্বাস করে শিখিয়ে দেব। আমার কাছে একটা এরকম গেম আছে। আরে সোনাল, তুমি এইসব কথা বলা বন্ধ করো। আমার তো শুনেই কিরকম ভয় লাগতে আরম্ভ হয়ে গেছে। আমাকে ক্ষমা করো। আর তুমি এসব ভূত প্রেতের কথা বলা প্লিজ বন্ধ করো। এখানে আমাদের সাথে আমাদের মা বাবাও নেই। আমাদের কেউই আসবে না এখানে বাঁচাতে। আরে সোনু, তুই এত ভীতু হবি আমি তো সেটা কোনোদিনও ভাবিনি। তুই তো অনেক বড় ভীতুরাম বেরোলি। সোনাল, তুমি আমাকে বলো কি গেম, আমি খেলবো এটা। ঠিক আছে, আমরা আগে হোটেলে পৌঁছাই, তারপরে রাতে খাবার খাবার পর এই গেমটা খেলবো। সোনু আর টিনা মনু আর সোনালের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। দেখতে দেখতে ওরা 4জন বন্ধুরা নিজেদের ঠিকানায় হোটেলে পৌঁছে যায়। আরে হোটেল এসে গেছে আর আমরা অনেক ক্লান্তও হয়ে গেছি। চলো সবাই তাড়াতাড়ি জিনিস নামাই আর খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম করি। 4জন বন্ধুরা গাড়ির থেকে নিজের জিনিস নামে ওপরে হোটেলে রেখে দেয়। এই চলো সবাই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাও, তারপর আমরা ডিনার করব। তারপর কাল থেকে আমরা সিমলা ঘুরবো। আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমার ঘুম পাচ্ছে। আরে এত সহজে কি করে আমার বন্ধু? আমরা দিল্লি থেকে এত দূর মস্তি করতে এসেছি, শুতে এসেছি নাকি? আমরা আগে খাবার খেয়ে নেব, তারপর সোনালের গেমটা খেলবো। আমিও তো দেখি কোথায় আছে পাহাড়ের ভূত। আমি আজ অবধি অনুভব করিনি। আমিও তো একটু দেখতে চাই ভূত আর ডাইনিদের। মনুর কথা শুনে টিনা অনেক ঘাবড়ে যায়। আরে ইয়ার, তুমি কি কথা বলছো মনু? আমার খেলার নেই এইসব। আমার ভূত প্রেতদের অনেক ভয় করে। যদি ভুল করে কিছু অঘটন হয়ে গেল না, তো আমাদের সবার প্রাণ বিপদে পড়ে যাবে। না আমার এই গেম খেলার আছে, আর না আমি তোমাদের মধ্যে কাউকে এই গেম খেলতে দেব। আরে টিনা, এই মনুর এইসব মজা লাগছে। আজ একে ওই চার্লি চার্লি গেম খেলিয়ে ভূতেদের উপরে বিশ্বাস পাইয়েই দেওয়া হোক। হ্যাঁ ঠিক আছে, আজ এই গেমটা না খেলে আমি শোবো না। যদি এই গেম খেলার পর ভূত না এলো তো তুমি মধ্যরাতে বাইরে দাঁড়িয়ে থাকবে বিনা জ্যাকেটে। তবেই তুমি সিমলার ঠান্ডাটা অনুভব করতে পারবে। চলো ঠিক আছে, মানলাম তোমার শর্ত। ভূত যদি এলো তোমাকে মানতে হবে এইটা।
ঠিক আছে, আমি রাজি। সোনাল আর মনুর মধ্যে একটা শর্ত লেগে যায়। টিনা আর সোনুর মধ্যে দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কথা শোনে না। ঠিক আছে, তো মনু তুমি আজ রাত পেট ভরে খাবার খেয়ে নাও। কে জানে আজ রাতে তোমার এটাই শেষ খাবার হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সে তো জানা পড়েই যাবে। চারজন বন্ধুরা ডিনার করে গেম খেলতে বসে পড়ে। ওরা একটা পেপারে ক্রস এঁকে চার্লি চার্লি লিখে বানিয়ে দেয়, আর ক্রসের চারিদিকে ইয়েস নো লিখে দেয়। মনু, এই দেখো, অনেক হলো তোমার মজা মশকরা। এখন আমরা এই গেম খেলা আরম্ভ করব। গেম আরম্ভ হতেই আত্মারা এই ঘরে হলে আসবে। আমার তোমাদের কাছে বিনতি, এই গেমটা অর্ধেক ছেড়ে এখান থেকে কেউ না ওঠে, না হলে ওর প্রাণের বিপদ আছে। সোনাল, তুমি এইসব ভয় পাওয়ানো বন্ধ করো আর গেমটা আরম্ভ করো। সোনাল মনুর এই কথা শুনে অনেক রেগে যায় আর গেম আরম্ভ করে দেয়। চার্লি 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 চার্লি, তুমি কি এখানে? কাগজে রাখা পেন্সিল ঘোরে না। সোনাল, আজ তুমি সিমলার ঠান্ডাতে বাইরে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকো। সোনাল মনুর কথার উত্তর না দিয়ে আবার চার্লিকে ডাকে। চার্লি চার্লি, তুমি কি এখানে আছো? পেন্সিল ঘুরে পেজের ইয়েসের দিকে চলে যায়। পেন্সিলকে ঘুরতে দেখে টিনা আর সোনু ঘাবড়ে যায়। তাও মনু পেন্সিলের ঘোড়া তাকে ঠাট্টায় নেয়, আর ওর পেন্সিলটা ঘোড়াটা সোনালের কোনো জাদু মনে হয়। আরে, এইটা কিরকম ঠাট্টা? কোনো আত্মা নেই এই ঘরে। সোনাল, এটা তোমারই কোনো জাদু। তুমি এইখানে আমাদের পাগল করো না। আমি পাগল নই। আমি ঠাট্টা করছি না মনু, সব জিনিসটা হালকাভাবে নিও না। এখানে সত্যি আত্মা আছে। আর যদি তোমার এইসব কথা মজা মনে হচ্ছে তো পরে বলো না যে তোমার সাথে কোনো অঘটন হয়ে গেছে। ওহো, একবার পেন্সিল ঘুরলে কি হয়ে যায়? আমি তো তখনই মানবো যখন আমরা এক এক করে চার্লিকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, তোমরা সবাই চার্লিকে প্রশ্ন করো, কিন্তু ব্যাস এটা মাথায় রেখে যতক্ষণ না আমি বলছি তোমাদের মধ্যে কেউ এখান থেকে উঠবে না, যাই হোক না কেন। ঠিক আছে সোনাল, আমাদের মধ্যে কেউ উঠবে না। আরে আগে একটু দেখি তো যে চার্লি জবাব দেয় কি না। ঠিক আছে, তোমরা সবাই এক এক করে চার্লিকে প্রশ্ন জিজ্ঞেস করো। চার্লি 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 চার্লি, আমি কি এইবার পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ হব? টিনার প্রশ্ন জিজ্ঞেস করতেই পেন্সিল ইয়েসে ঘুরে যায়। তারপর আসে সোনুর পালা। চার্লি চার্লি, আমি কি বড় হয়ে অনেক টাকা কামাবো? পেন্সিল নড়ে না। সোনু আবার এই প্রশ্ন করে। চার্লি চার্লি, আমি কি বড় হয়ে অনেক টাকা কামাবো? পেন্সিল ঘোড়া আরম্ভ করে দেয় আর ইয়েসে এসে আটকায়। তারপর আসে মনুর পালা। চার্লি চার্লি, তুমি কি পাগল? মনুর প্রশ্ন শোনার পর পেন্সিল ঘোরে না। ঘর নিস্তব্ধ। মনু আবার জিজ্ঞেস করে, চার্লি চার্লি, তুমি কি পাগল? পেন্সিল আবার ঘোরে না। দেখলে সোনাল, আমি বলেছিলাম না, এই কায়দা শুধু তোমার সাথেই চলতে পারে, এটা আমার সাথে চলবে না। দেখো, পেন্সিল একদম ঘুরছে না, আর ও নিজের জায়গাতেই থেমে আছে। তখন মনু হাসতে হাসতে পেন্সিলে পা লাগিয়ে দেয় আর উঠে পড়ে। আরে মনু, এটা কি করলি? তোমাকে আমি মানা করেছিলাম ওঠার জন্যে। তখনই পেন্সিল ঘুরে ইয়েসে চলে আসে আর ঘরের লাইট অফ অন হওয়া আরম্ভ হয়ে যায়। আরে মা গো, বাঁচিয়ে নাও! আরে মরে গেলাম রে, পালাও রে! আর একটা আওয়াজ আসে। ওই আওয়াজ আত্মার হয়। হ্যাঁ দেখ, আমি পাগল। দেখ এখন তোর আমি কি করি। পাগল আত্মা তো যা খুশি করতে পারে। তখনই একেবারে ঘরের লাইট বন্ধ হয়ে যায় আর মনুকে আত্মা দেওয়ালে ধাক্কা দিয়ে মারে। মনুকে ধাক্কা দেওয়ার পর মনু অজ্ঞান হয়ে যায় আর ঘরের লাইট চলে আসে। তবের থেকে মনুর স্মৃতি চলে যায় আর তবের থেকে মনু আর সোনার বোঝার শক্তি থাকে না।